আইসিদের অন্যদিকে মন না দিয়ে কাজে মন দিতে হবে, বিডিওদের ব্লকে ব্লকে ঘুরতে হবে। আজ প্রশাসনিক বৈঠক থেকে এরকমই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো। সরাসরি মুখ্যমন্ত্রী যে গ্রিভ্যান্সেস সেল আছে, কিছু কাজ দায়সারাভাবে করা হচ্ছে। এটা আমি প্রত্যেকটা জেলাকে অ্যালার্ট করছি অ্যান্ড অল ডিপার্টমেন্টকে থ্রু চিফ সেক্রেটারি। টেল দেম টু টেক অ্যাকশন ইন এ প্রপার টাইম। আমি গ্রিভ্যান্সেস ডিসপোজালের ক্ষেত্রে ডিপার্টমেন্ট থেকে জেলা ব্লক স্তর থেকে ফিল্ড ভেরিফিকেশন খুব কম সংখ্যায় হচ্ছে। টেল বিডিও টু ভেরিফাই। আইসিদের খাতে কোনো কাজ পড়ে থাকলে ভেরিফাই করতে হবে, অন্যদিকে মন না দিয়ে কাজের দিকে মন দিতে হবে। আমি সবাইকে ফিল্ড ইন্সপেকশন করবার জন্য অনুরোধ করব। চিফ সেক্রেটারি কালকে জেলায় এসে যদি 5-6টা জায়গায় যেতে পারে, তাহলে বিডিওদের ব্লকে ব্লকে ঘুরতে হবে। আইসিডিএস সেন্টার, মিড ডে মিল সেন্টার, সুস্বাস্থ্য কেন্দ্র, তাছাড়াও বিএসকে মাঠে কি কাজ হচ্ছে, চা বাগানে কি কাজ হচ্ছে, তাদের সাথে গিয়ে একটু বসে কথা বলা, একটু মেলমেশ করা। এটা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রামসভা এবং আমাদের এমএলএ এমপি থেকে শুরু করে আমি সবাইকে, ফিল্ড অফিসার থেকে শুরু করে, বিডিও থেকে শুরু করে, এসডিও থেকে শুরু করে, আইসি থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে, ডিএম থেকে শুরু করে সবাইকে বলবো, মোবিলিটি বাড়াতে হবে। ডিএম, এসডিও, বিডিওরা ফিল্ড ইন্সপেকশন করছেন কি না, আগের মতো হচ্ছে না। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আইনজীবী তথা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ দা, যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রশাসনিক বৈঠক থেকে একেবারে ডিএম, এসপি, বিডিওদের উদ্দেশ্যে বলছেন যে তারা ফিল্ড ভিজিট করছেন না, আইসিদের অন্যদিকে মন না দিয়ে কাজে মন দিতে হবে, এটা কি কোনো দায়িত্বশীল প্রশাসকের মন্তব্য হলো, এটা পাড়ার একজন মহান নেত্রীর মন্তব্য হলো? উনি স্বীকার করলেন প্রকৃতপক্ষে যে এতদিন পর্যন্ত প্রশাসন কোনো কাজ করেনি, নিজেই বলছেন হচ্ছে না। তো কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? কোন আধিকারিককে তিনি শোকজ করে বলেছেন যে তোমার নির্দিষ্ট কাজ তুমি এটা করনি? যা করলে পরে প্রশাসনে একটা নতুন শৃঙ্খলাবোধ ফিরে আসবে, সেসব না করে এই ধরনের সস্তা বাজারি কথা বলে প্রকৃতপক্ষে তিনি অফিসারদের বিপদের মুখে ফেলে দিচ্ছেন। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে পাড়ায় পাড়ায় পুলিশ আক্রান্ত হচ্ছে। এই সমস্ত অফিসাররা গেলে পরে তো তৃণমূলের কর্মীরাই তাদের ঘাট ধরে বার করে দেবে, পিটিয়ে দেবে। তিনি প্রকৃতপক্ষে তার দুর্নীতিগ্রস্ত দল বাহিনীকে খানিকটা চাঙা করার জন্য এই কথাগুলো বলছেন যে বিডিওদের যাবে পেটাবে, ডিএমদের পেটাবে, তাহলে তোমাদের চুরির রাস্তাটা আরো সহজ হবে। অত্যন্ত নিন্দনীয় একটি পদক্ষেপ উনি নিলেন, যার ফলে প্রশাসন সম্পর্কে মানুষের আস্থা আরো রাস্তায় নেমে যাবে। প্রকৃতপক্ষে ব্যবস্থা না নিয়ে এইসব কথা বলাটা হচ্ছে এক ধরনের ধূর্তামি। ধন্যবাদ বিকাশ দা।